এই আলোচনাটাকে 8টি প্রকার করেছি। 1 নম্বর প্রকার হচ্ছে কারবালা কাকে বলে। 2 নম্বর প্রকার হচ্ছে কারবালা কোথায় অবস্থিত। 3 নম্বর প্রকার হচ্ছে কারবালা এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন। 4 নম্বর প্রকার হচ্ছে কারবালা এর ইতিহাস। এই 4 প্রকারের আলোচনা আমরা গত জুমায় শুনেছি, বাকি আছে আরো 4 প্রকার। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন বাকি 4 প্রকারের আলোচনা আজকে আমরা শুনব। 5 নম্বর প্রকার হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, লানত করা যাবে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরাম এর কি মত। 6 নম্বর প্রকার হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে যারা শহীদ করেছিল তাদের কি পরিণতি হয়েছে, তাদের শাস্তিটা কি হয়েছে। 7 নম্বর প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতম পড়া হয় এর ইতিহাস। 8 নম্বর প্রকার হচ্ছে মৃত্যু নিয়ে কিছু আলোচনা। কেউ মারা গেলে আমরা কি করব, এই বাকি 4 প্রকারের আলোচনা আজকে আমরা শুনব। 5 নম্বর প্রকার হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা। এর আগে আমরা জানব কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। এই শহীদ হওয়ার পেছনে আমাদের কি শিক্ষা? কারবালার ইতিহাস দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? কারবালার ইতিহাস জানার পরে আমরা কি লাভ করলাম? আমাদেরকে এই ঘটনার দ্বারা, এই করুণ কাহিনীর মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? কয়েকটি বিষয় শিক্ষা দিয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না মুসলমান। সুবহানাল্লাহ। একমাত্র মুসলমানদের শির নত করে আল্লাহর কাছে, আর আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। এটা মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সত্যের উপর অবিচল ছিল, সত্যের উপর অবিচল থেকে সত্য কথা বলা, সত্যের উপর অবিচল থাকা, সত্যকে কায়েম করার চেষ্টা করা, এই জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়া নিরাপদ করে নেই। এটাই ছিল সর্বোচ্চ মুজাহাদা, যে জীবন চলে যাবে তাও মুসলমান সত্য থেকে পিছপা হবে না। ঠিক না বেঠিক? এই শিক্ষা 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো চরম প্রতিকূলের মধ্যেও, হাজার প্রতিকূলের মধ্যেও খেলাফত কায়েম করার চেষ্টা করা।
প্রতিষ্ঠার চেষ্টা করা, আপনার উপরে অনেক প্রতিকূল আসবে, বাধা আসবে, এরপরও আপনি সত্যের উপর অটল থাকবেন, ইসলাম যা বলে তা প্রতিষ্ঠা করার জন্য। এই আরেকটি 4 নাম্বার শিক্ষা হলো, এই যে মুসলমান শহীদ করলো, এর পিছনে কারা ছিল? এর পিছনে ছিল সাবাই গোত্র, ইহুদি গোত্র, মুনাফিকের দল। এজন্য মুসলমানদের মধ্যে যাতে ঐক্য না হয়, মুসলমান যাতে এক প্ল্যাটফর্মে না আসতে পারে, এজন্য ইহুদি খ্রিস্টানরা বারবার চেষ্টা করেই যাচ্ছে মুসলমান যেন বিশ্বের মধ্যে শক্তিশালী না হতে পারে। এজন্য ইহুদিরা শুরু থেকে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। আপনাদেরকে আরো পরিষ্কার করে বলছি, ইরানের দিকে তাকান। এই যে ইরানের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে, এটা বহির্বিশ্ব পশ্চিমারা চায় না। কেন চায় না? যে মুসলমান শক্তিশালী হয়ে যাবে। আর মুসলমানের লোভ এত বেশি যে তারা নারী লোভী এবং অর্থের ভিতরে পড়ে তাদের ধর্ম বিক্রি করে দেয়। এই ইরানের মধ্যে পারমাণবিক অস্ত্র যে জায়গায় বানাবে, ওই স্থানগুলো দেখিয়ে দিছে ইরানের গাদ্দারেরা। স্থানগুলো তারা ওই জায়গায় বোমা মারছে। আরেকটা বিষয় দেখেন যে এই ইহুদিরা, খ্রিস্টানরা সর্বদাই মানুষের পিছনে, মুসলমানদের পিছনে তারা আটানত লেগে আছে। কিভাবে তাদের ঈমানকে ধ্বংস করা যায়, তাদেরকে ঐক্যের মধ্যে ফাটল দেওয়া যায়। দেখুন, ওই ইহুদিদের গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা একজন নারীকে মুসলমান বানাইছে। মুসলমান বানায় ইরাকে ছেড়ে দিচ্ছে, নামে মুসলমান আর অন্তরে হচ্ছে ইহুদি। আচ্ছা, এটা কি হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক? অন্তরে এক কথা, মুখে আর এক কথা। এইটার মতো খারাপ প্রকাশ্য শত্রু চেয়ে বড় খারাপ হচ্ছে। ওই মহিলা এই জায়গাগুলো সবগুলো সে বিচারণ করছে, দেখে সবগুলো সেই গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিচ্ছে। এই জন্য তারা সহজেই এই পারমাণবিক অস্ত্রগুলোর মধ্যে, স্থানের মধ্যে আক্রমণ করতে পারছে। সৃষ্টির শুরু থেকে ইহুদিরা যাতে এইভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ইহুদিরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অস্ত্র। যেমন আপনি দেখেন, এই ইরাকের কুফা শহর থেকে, আশপাশের শহর থেকে সবচেয়ে বেশি মুনাফিক বেরিয়েছে। মুনাফিক আপনি দেখেন ইতিহাসে যে সাদ্দামকে যারা হত্যা করেছিল, লুকিয়েছিল, আত্মহত্যা করেছিল, দেখিয়ে দিয়েছিল তারা এই ইরাকের মানুষ, কুফার মানুষ। তারা সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিক এখান থেকে ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা শহীদ করেছে। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মুনাফিকি করে শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকি করে কুফার লোকেরা শহীদ করেছে। সবচেয়ে বেশি মুনাফিক বের হয়, এখনো বের হচ্ছে, এখনো বিক্রি হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি, সব থেকে বেশি কুফা থেকে, আর সব থেকে বেদাত বের হয়। আপনারা বলতে পারেন বাংলাদেশের মধ্যে অন্য দলগুলোর কথা বাদ দিলাম, ইসলামী দলগুলো আছে, তারাও তো খেলাফত চায়। এত দলগুলো কেন? এটার পেছনেও ইহুদি চক্র আছে। সবাই তো খেলাফত চায়, ইসলাম কায়েম করতে চায়। তাই এই মুসলমানের কত দলগুলো কেন? দুইটা কারণ। একটা হচ্ছে নিজের মাথা
জানতে পারে না, আমিত্ব জানতে পারে না, আর একটা হচ্ছে ইহুদি চক্র। ইসলামের অনেকগুলো দল আছে বাংলাদেশে। এই দলগুলো তার কাজটা তো একই, যে আমরা মুসলমান ভাই ভাই একটা প্ল্যাটফর্মে চলে আসে। তা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে, কিন্তু এটা দিবে না ইহুদি চক্র। আর মুসলমানদের মধ্যে আমিত্ব ভাব বেশি বাংলাদেশের মধ্যে। আরে আমি সবচেয়ে বড়, এখন এক একটা নামে এক একটা লোকে এক একটা নাম দিয়ে দল বানায় মুসলমানের দলগুলো। ইসলামী দলগুলোর কথা আমি বলছি, অন্য দলগুলোর কথা আমি বলছি না। কারণ তাদের কাজটা তো হচ্ছে দেশের মধ্যে ইসলাম কায়েম করা, ঠিক না? এত দলগুলো এর মধ্যে ইহুদিন চক্র আছে, আর হচ্ছে নিজের আমিত্ব চক্র। এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে প্রমাণ করে দিলেন সত্যের পথে আমরা জীবন দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে তার নাতি শহীদ হবে কারবালার প্রান্তরে। ভবিষ্যৎবাণীর মধ্যে আমি এই অস্ত্র করেছি, এই কথাগুলো বলেছি। জানতেন, জানার পরেও তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন। তিনি যদি চাইতেন যে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে বানাই দেন, তিনি যদি চাইতেন না এখানে শহীদ নৃশংসভাবে শহীদ হওয়ার দরকার, দোয়া করতেন। আল্লাহ রাসূল চান না ইসলামের জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, সত্যের জন্য আমার নাতির জান কুরবান করতে। আর আমরা ইসলামকে পুঁজি করে ব্যবসা করে দল বানাইছি। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক না বেটি? এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটি শিক্ষা দিয়েছেন, কি? যে অল্প হোক, অল্প সংখ্যক মানুষ সত্যের উপর অটল থাকে, আর অগণিত মানুষ অসত্যের পথে যাক চলে যায়, সমস্যা নেই। সত্যের পথে অল্প মানুষ হলেও উদ্দেশ্য। এই থেকে আমরা কারবালার ইতিহাস থেকে কয়েকটি শিক্ষা পেলাম, যে মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। 2 নাম্বার, সত্যের উপর অবিচল থেকে সত্য কথা বলতে যার কুরবান হলেও সত্য কথা বলবে। 3 নাম্বার, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, হাজার প্রতিরোধ করবে। 4 নাম্বার হচ্ছে আপনার আমার মধ্যে ইহুদি চক্র লাগিয়ে দিয়ে তারা কৌশল, তারা ফায়দা নিবে, এটা মাথায় রাখতে হবে সব। এটা পরিবারের ক্ষেত্রে হোক, ভাই ভাইয়ের ক্ষেত্রে হোক, দেখবেন ভাই ভাইয়ের লাগিয়ে দিয়ে মাথা পুরি করার জন্য আপনার কাছে মাথা পুরি করার জন্য আসে, পরিবারের ক্ষেত্রে হোক। এই থেকে আমরা এই শিক্ষা পেলাম। এখন আসুন 4-5 নম্বর যে প্রকারটা, ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা, উলামায়ে কেরাম কি বলেন, লানত করা যাবে কিনা, এই ব্যাপারে আলেমদের কি মত। এই ব্যাপারে আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খুরাসানে জন্মগ্রহণ করেছেন। তাফতাজানি তার একটি কিতাব আছে, একটি না কয়েকটি কিতাব আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে শরহে আকাইদ। এই শরহে আকাইদ কিতাবটা পড়ানো হয় মেশকাত শরীফে, আকীদার কিতাব। আরেকটা কিতাব আছে মুখতাসারুল মাআনি, এই কিতাবটা পড়ানো হয় জালালাইন শরীফ, জালালাইন এরপর মেশকাত। এই শরহে আকাইদের মধ্যে আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইয়াজিদকে লানত করা যাবে, কারণ সে ছিল কারবালার
ঘটনার এই করুণ কাহিনীর মূল কারিগর। এই তাত্তাদানি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, ছোট্ট করে একটু বলে দিতেছি। তিনি ক্লাসের মধ্যে একদম দুর্বল ছাত্র ছিল, খুব চেষ্টা করত, পিছনের বেঞ্চে বসত, ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত, খুব চেষ্টা করত। এই তাত্তাদানি রহমাতুল্লাহ আলাইহি একদিন সে সর্বদাই কিতাবের মধ্যে মোতালা করতে চেষ্টা করত। একদিন সে বসছে, পড়ার টেবিলে বসছে, এই পড়ার মধ্যে সে উঠে গেছে। স্বপ্নে দেখছে যে একজন লোক তাকে বলছে, এক বন্ধু, যে চলো আমরা ঘুরতে যাই। না, আমি পড়াশোনা পারি না, আমি ঘুরতে যাব। কয়েকবার বলার পরে বলল, আল্লাহ রাসূল তোমাকে স্মরণ করছে। তখন সে চল গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিলের কাছে নিচে বসে। তখন বলল, আল্লাহ রাসূল, আমি আমাকে ডাকছেন, তারা এই কথা আমাকে বলেনি। খুব শর্ট করে আর শর্ট করে বলছে, তো তুমি হা করো। হা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কিছু লালা নিয়ে তার মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লালা দেওয়ার পরে ক্লাসের মধ্যে গেছে, প্রথম বেঞ্চে বসে আছে। সকল ছাত্ররা তাকে নিয়ে হাসতে লাগছে। এত বড় এক ছাত্র, দুর্বল ছাত্র, সে আজকে সবার সামনে বসার পরে ক্লাসের মধ্যে যখন হুজুর আসছে, আসার পরে এমন কয়েকটা প্রশ্ন করছে, তুমি এই এলেম কোত্থেকে পাইলে, কিভাবে পাইলে? তখন এই ঘটনাটা খুলে বলছে। এরপর থেকে তিনি কয়েকটি কিতাব লেখছেন, মধ্যে সবে আকাইদ, মুখতাসারুল মানি। মুখতাসারুল মানি এরকম একটা হার্ড কিতাব, কঠিন কিতাব, যারা পড়ে, যারা পড়ায়, এরা বুঝে কিরকম কঠিন। এবং সবে আকাইদ এমন একটা কিতাব, এখন পর্যন্ত মানুষ যারা পড়ায় সারা দিন সারা রাত তারা মোতালা করে গিয়ে পড়ায়, এমন একটা কিতাব। আল্লাহ এটা কার বদলতে হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে। তিনি এই কিতাবের মধ্যে, সূরা আকাইদ কিতাবের মধ্যে লিখলেন যে ইয়াজিদকে লানত করা যাবে। এখন আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর কি মত? আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনজন আলেমের কথা বলবো ইয়াজিদের ব্যাপারে। আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমরা তারা বলেন, শর্ট করে বলেন, ইয়াজিদকে কাফের বলা যাবে না এবং ভালো বলা যাবে না। ভালো বলার কোনো সুযোগই নেই, ভালো বলার কোনো সুযোগ নাই। কারণ সে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কারবালার কোন কাহিনীর সাথে সে জড়িত ছিল। ইউসুফ বিন নুরি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় আলেম, ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে ইয়াজিদের ব্যাপারে আমাদের দেশে তিনটা দল আছে। এক নাম্বার দল হচ্ছে তারা ইয়াজিদকে ভালো বলতে বলতে সাহাবায়ে পর্যায়ে নিয়ে যায়, এটা পড়া হয়। আবার ইয়াজিদকে কাফের বলতে বলতে তার বাবাকে গালি দিয়ে দেয়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর তিনি হলেন খাতেবে ওয়াহি, তো এটাও পড়া হয়। আরেক দল হচ্ছে ভালো বলে না, গালি দেয়, চুপ থাকে, আল্লাহর উপর ছেড়ে দেয়। আল্লাহর উপর যে ছেড়ে দেয়, এই দলটার মধ্যে আমরা থাকলে ভালো। আমরা ভালো বলবো না, খারাপও বলবো না, আল্লাহর উপর ছেড়ে দেবো, আল্লাহ ভালো। কারণ হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস 2501 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতানা, যে চুপ থাকে সে মুক্তি পায়, সে নাজাত পায়। আমাদের বড়রা আরো বলেন যে বুজুর্গদের কাছে গেলে চারটা জিনিসের নসিহত বেশি বেশি করে, যে কম কথা বলা, তাকলিলুল কালাম, তাকলিলুত তাআম, তাকলিলুল মানাম। কম কথা বলা,
কম খাওয়া, কম ঘুমানো এবং বেশি বন্ধু বানানো নিষেধ। বেশি বন্ধু বানানো নিষেধ। কম কথা বলার মধ্যে ফায়দা আছে। ফি মাসবাইস সাওয়াইদ গ্রন্থের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কম কথা বলবে তার ভুল কম হবে। আর কম কথা বলা এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়িত্ব। সুবহানাল্লাহ। কম কথা বলা দায়িত্ব সুন্নাহ। একজন সাহাবা বলেন আমি আল্লাহ রাসূলকে ছিলাম, এখন আল্লাহ রাসূলকে প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে জ্ঞানী লোকের জিহ্বা থাকে অন্তরের ভিতরে। তারা যখন কথা বলে খুব খেয়াল করে কথা বলে, এই কথাটা কি উপকার আসবে না এটা কোনো অহেত না এই কথার কোনো কারণ আছে অনেক। এই জন্য বলে যে জ্ঞানী লোকের জিহ্বা থাকে অন্তরের পিছনে, আর মূর্খ লোকের জিহ্বা থাকে, মূর্খ লোকের হৃদয় থাকে জিহ্বার পিছনে। তারা যা পারে তা বলে। এজন্য একটা চুটকি আপনাদেরকে বলি যে মুখের দোষে মার পড়ে তার কথা আছে। এই চুটকিটা আমি সহজে বলে দিতেছি যে মুখের কারণে মানুষ অপমানিত হয়, সম্মানিত হয়, বেজ্জতি হয়, সম্মান হয়। একজন ভিক্ষু ভিক্ষা করছে, এটা তো চুটকি। ভিক্ষা করার পরে বৃদ্ধ মানুষের মায়া লাগে না? অনেকের যুবক মায়া লাগছে যে বাবা আপনি যে ভিক্ষা করেন তা আপনার ছেলে মেয়ে নাই বা নাই, তা আপনাকে রান্না বান্না কে করে দেয়? একটা মুসলিম ভাষায় সে একটা কথা বলছে চাও যখন দেই ততজনই রান্না করে দেয়, মুসলিম ভাষায় বলছে। তো এই যুবক তিনি একটু হতভম্ব হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম বাদর জন্য, সে আমাকে একটা কথা বলল। সে ওই লোকটা ভিক্ষা করে সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে আমি শুধু বোঝানোর জন্য বলছি, সন্ধ্যা হওয়ার যখন সন্ধ্যা হচ্ছে তখন তার ভাতের প্রয়োজন, এক মহিলা রান্না করছে। তবে ওই মহিলাকে বলছে আপনি ওই আমার কয়েক মুষ্টি চাল আপনি নেন, নিয়ে আমার বাপগুলো আপনি দিয়ে দেন, আমি তো বাপ। রান্না করার পরে চালগুলো যখন দিল তখন ওই ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওই যে লোককে সে অবশ্যই কথা বলছে ওই লোকটা আছে। ওই মহিলা জিজ্ঞেস করলো ওই লোকটাকে, আমার স্বামী আসতেছে, আমার চালগুলো দিয়ে দেন। চালগুলো দিয়ে মাত্র তো এই মার গালবো প্যান হচ্ছে, মার গালবো তারপরে দিন এটা সবাই দিয়ে দেন, এটা সবাই দিয়েছে। সে নদীর মধ্যে নিয়ে যায় আর মারগুলো রাস্তা রাস্তায় পড়ে, রাস্তা রাস্তায় পড়ে। মানুষ জিজ্ঞেস করে যে আপনার মার করছে কেন? মুখের দোষ। মুখে যদি অশ্লীল কথা না বলতাম, এই কথাটাই মুখের দোষে মানুষ জাহান্নামে যাবে, এটার তিরমিজি শরীফের হাদিস 2616 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলকে অনেকগুলো প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে 2616 নম্বর হাদিস তিরমিজি শরীফে প্রশ্ন করার পরে আমার জিহ্বার মধ্যে চলে এইটাকে সংযত রাখো, এটাকে নিয়ন্ত্রণ রাখো, এটা নিয়ন্ত্রণ রাখো, জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। আর যদি নিয়ন্ত্রণ না রাখো, উপর করে নিক্ষেপ করে তোমাকে জাহান্নামে। এটাই বলছেন যে কম কথা বলা এটা বুদ্ধিমানের কাজ। এই জন্য আরেকটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার কাছে একজন মুরিদ আসছে। আসার পরে এই মুরিদের অনেক কথা বলে, তখন বলছে যে আপনি আমাকে কিছু আমল দেন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো।
প্রথম আমলে দিল তুই কম কথা বলবে, প্রয়োজনের অতিরিক্ত কম কথা বলবে। আর এই কম কথা বলতে গিয়ে যারা টাকা পাইবে তারা আসলে কথা বলবেন না, হাও বলবেন না, না বলবেন, এরকম না। প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন। এখন আছে না, বর্ষার পরে খালি কথা বলতেই আছে। এই কথার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন এই জিহ্বাকে আমি তোমাকে দেই নাই, এই জিহ্বা দিয়েছি যে কাজে লাগানোর জন্য, সে কাজে লাগাবো। তাহলে ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে চুপ থাকাটাই শ্রেয় এবং শ্রেষ্ঠ। বুখারী শরীফের এক হাদিস, চুপ কেন থাকবেন, এজিদের ব্যাপারে চুপ থাকবেন কেন? বুখারী শরীফের হাদিস 1393 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাসুবুল আমওয়াত, যারা মারা গেছে তাদের ব্যাপারে তোমরা গালিগালাজ করো না, লানত করো না, কারণ তারা আল্লাহর কাছে চলে গেছে। সে যদি পাপ করে এই জন্য আল্লাহর কাছে সে শাস্তি পাবে, আর যদি সে ভালো করে তাহলে তুমি গালিগালাজ করে তার পাপ কেন তুমি নিচ্ছ? এই জন্য লা তাসুবুল আমওয়াত, বুখারী শরীফের 1393 নম্বর। এই গেল ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি এজিদের ব্যাপারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাহ শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ খান রহি রাহমাতুল্লাহি আলাইহি এজিদের ব্যাপারে বলেন যে এজিদের ব্যাপারে যেহেতু সরাসরি কুরআন এবং হাদিসের মধ্যে কোনো দলিল পাওয়া যায় না, নস পাওয়া যায় না, অতএব তোমরা চুপ থাকো। আর এজিদকে ভালো বলার তো কোনো সুযোগ নাই, কারণ তারা কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে সে প্রত্যেকটা মুসলমানের অন্তরে আঘাত করেছে, হৃদয় থেকে রক্তক্ষরণ করেছে। এর ব্যাপারে আল্লাহ বলেছে আমাদের বর্তমান সময়ে শাইখ আহমদুল্লাহ সাহেব আমাদের উস্তাদ, তিনি বলেন যে এজিদের ব্যাপারে আপনারা চুপ থাকেন, গালিগালাজ করেন, কিন্তু ঘৃণা করেন, ঘৃণা যে এই কাজটা করা থাকে, গালিগালাজ কাফের গলা থেকে বিরত থাকে। এই গেল এজিদের ব্যাপার 5 নাম্বার। 6 নাম্বার আসেন। 6 নাম্বার প্রকার হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে 72 জনকে যারা শহীদ করেছিল তাদের কি পরিণতি হয়েছে? প্রথমে আসেন এজিদের ব্যাপারে। এজিদের ব্যাপারে বহু কথা আছে, 4টা কথা বলবো। তো এজিদের এমন কারবালার এই ঘটনার পরে কয়েক বছর পরে বা কয়েক বছর পরে তার এমন একটা অসুখ হয়েছিল, পিপাসা লাগতো যে এই পানি পান করার জন্য সে বেহুশ হয়ে যেত। তার সামনে যখন পানি রাখা হতো পানি পান করতে পারে, এইভাবে কষ্টে পানির পিপাসায় সে মারা গেছে। কেন? কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতদেরকে সে পানি পান করতে দেয় নাই, এটা তার শাস্তি। 2 নাম্বার শাস্তি হলো তার এমন একটা রোগ হয়েছিল, এই রোগের কারণে রাজমহলে রাজদরবারে মানুষ অতিষ্ঠ ছিল, তার চিৎকার কমাইতে পারে না। এইভাবে আর কি রোগ হয়েছে কেউ তাকে ধরতে পারে না, এভাবে সে মারা গেছে। 3 নাম্বার হলো যে রাজদরবারের কিছু লোককে নিয়ে আসে হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে যাওয়ার পরে সে হরিণের পিছনে পিছনে ছুটতে আরেকটা দেশে চলে গেল। ওই দেশে এক বৃদ্ধকে পাইল, পাওয়ার হলো যে আমি সাহাবের ইয়াজিদ। এই কথা বলার সাথে সাথে তাকে হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতিকে কলিজার টুকরা কিন্তু নৃশংসভাবে শহীদ করেছে। 4 নাম্বার হলো মুক্তার সাকাফি এই ইয়াজিদকে কারবালার প্রান্তরে নিয়ে কচু কাটা করে চাক চাক করে দেখা হচ্ছে। এই গেল ইয়াজিদের।
এবং আসুন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার সিনান, আমর ইবনে সাদ তাদের কি পরিণতি হয়েছে? মুক্তার সাকাফি কারবালার প্রান্তরে, কারবালার ইতিহাসের 5 বছর পরে এই সবাইকে কারবালার প্রান্তরে নিয়েছে। আর এই ঘটনাটাই আসছে বুখারী তিরমিজি শরীফের 3780 নাম্বার হাদিস। নেওয়ার পরে তার সবাইকে শহীদ করেছে। কিভাবে শহীদ করেছে? যেমনি ভাবে শহীদ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জনকে যেভাবে শহীদ করেছিল সেভাবে শহীদ করেছে। এটাই বলে কামা তাদিনু তুদান, জেসা করনা ওইসা পাবে, যেমন কর্ম তেমন। শহীদ করে ওই মাথাগুলো আলাদা করতে, শরীর দেহগুলো আলাদা করে কারবালার অন্তর গলি ফেলেছে। এরপরে মাথাগুলো নিয়ে আসছে কুফা নগরী। কুফা নগরীতে আইনা প্লেটের মধ্যে রাখছে প্রত্যেকটা মাথা। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার সিনান, আমর ইবনে সাদ এদের সবার মাথা নিয়ে আসছে, আইসা প্লেটে রাখছে। রাখার পরে একটা ঘটনা, এই ঘটনাটা যে গায়েবীভাবে একটা সাপ আসছে, সাপ, বিষধর সাপ, বিষাক্ত সাপ। এই ঘটনাটা তিরমিজি শরীফের 3780 নাম্বার হাদিস। বিষাক্ত সাপ আসার পরে ওই প্লেটের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে মাথাটা ছিল ওই মাথার কাছে আসতে সাপ আয়েশা নাক দিয়ে ঢুকছে, ঢুকার পরে মস্তকে কিছুক্ষণ অবস্থান করছে, আবার বের হয়েছে। এভাবে এক এক করে 3 বার করে সাপ গায়ে ফেলেছে। কেন? গত জমায় বলেছিলাম যে তিরমিজি শরীফের 3778 নাম্বার হাদিস, ওই হাদিসের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের মাথাটা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা যখন আনছেন এই কুফাতে, চাকু দিয়ে সে নাড়া খাচ্ছে। এই ব্যক্ত বিদ্রুপ করার কারণে আল্লাহ প্রমাণ করে দিলেন একটা বিষাক্ত সাপ দিয়া যে তোমার এই পরিণতি আমার ইমামদের সাথে, আমার নায়েব রাসূলদের সাথে, আহলে বাইতের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির সাথে এবং আল্লাহ ওয়ালাদের সাথে পরিণতি বেয়াদবি করলে এই পরিণতি ঠিক হবে। এই ছিল কারবালার প্রান্তরে যারা ঘটনাটা ঘটেছিল এর ইতিহাস। এখন আসলে শর্ট করে বলছি যে মাতম পড়া, মাতমের ব্যাপারে শর্ট করে বলে গত জমায় বলেছিলাম এই মাতম করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেছেন এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 1297 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুর ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াত। তো 3 প্রকার, এই হাদিসের মধ্যে 3 প্রকার মানুষ আমার উম্মত না। এর মধ্যে যারা মান দারাবাল খুদুর, যারা গালের মধ্যে চোখের আঘাত করে, ওয়া শাক্কাল জুয়ুব কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগের মধ্যে চিৎকার চেঁচামেচি করে। যেমন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 বছরের শিশু আলী আকবরকে যখন ধরলেন পানি পান করানোর জন্য, তখন পানির পরিবর্তে তারা তীর মেরে এই আলী আকবরকে শহীদ করেছে। তখন যখন ওই বাচ্চা যখন তার বোনের কোলে দিল, খাও খাও করে কান্না করছে। তখন বলছে যে কান্না করো না, মাতম করা যাবে না, মাতম পড়া নিষেধ। আর যদি তুমি কান্না করো, এই কান্নার কারণে কবরের মধ্যে আযাব দেওয়া হয়। কেউ যদি মারা যায় আর মারা যাওয়ার পরে হাওয়া হাত দিয়ে আর জবান দিয়ে যদি যা বের হয়, চোখ দিয়ে আর অন্তর থেকে যেটা বের হয় এটা হচ্ছে রহমত, আর হাত দিয়ে আর জবান দিয়ে যদি যেটা বের হয় এটা হচ্ছে শয়তানের কাজ। এটা যদি তুমি করো তাহলে ওই কবরে শাস্তি দেওয়া হবে। এটারও বুখারী শরীফের হাদিস 1292 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে চিৎকার চেঁচামেচি করে হাওমাও করে কান্দে আর হাত তুলে নেয়, এই জন্য তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে।
এবং আগেই নসিহত করবেন যে আমি মারা গেলে তোমরা কান্নাকাটি করবে। এই মাতুম করতে নিষেধ করেছেন। মাতুমের ইতিহাস আমরা গত জুমায় আলোচনা শুনেছি, এখানে মাতুম করা যাবে না। 4 নাম্বার প্রচার হচ্ছে মৃত্যু নিয়ে আলোচনা। মৃত্যুর আলোচনা কত জমা থেকে হবে, এজন্য মৃত্যু কি পরিমাণ গুরুত্ব শুধু এতটুকু বলতে চাই যে কুরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 আয়াত নাযিল করেছেন বিধানের জন্য, আর মৃত্যু এবং পরকালের জন্য আয়াত নাযিল করেছেন 1000। আর মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। শরীর ময়লা হলে দৌত করার জিনিস আছে, কাপড় ময়লা হলে পাউডার আছে, সাবান আছে, এবং ভাবে বাড়ি ঘর ময়লা হলে পরিষ্কার করার যন্ত্রপাতি আছে। অন্তর যদি ময়লা হয়ে যায়, গুনাহে কলুষিত হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়, এটা পরিষ্কার করার মতো 2টা অবস্থা আছে। এটা হচ্ছে যিকরুল মাউত, তেলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং কুরআন তেলাওয়াত করা। এজন্য ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যে মৃত্যু যন্ত্রণা আসবেই এবং কি আজরাইলও বাঁচতে পারে। এই জন্য আজকে আলোচনা করলাম না, আগামী জুমা থেকে মৃত্যুর আলোচনা আসবে ইনশাআল্লাহ। এজন্য মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমরা আয়াতের মধ্যে সূরা নিসা 78 নম্বর আয়াত বলে, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যু থেকে একজনও রেহাই পাবে না, যে যেখানে থাকুক, সে যদি শক্ত সুদীর্ঘ গর্তের ভিতরে দুর্গে প্রবেশ করে মৃত্যু তাকে ধরবে। এই মৃত্যুর কথা যদি স্মরণ করে, আর মৃত্যুর যন্ত্রণা কি কঠিন, এই ব্যাপারে আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হচ্ছে তিরমিজি শরীফের 878 নম্বর, আল্লাহুম্মা ইলা ওয়াসসালার সময় বলবো, আল্লাহুম্মা ইন্নী আলা মাদারাতিল মাউত আও সাকারাতিল মাউত। এই দোয়াটা আমরা বক্সলার সময় ইনশাআল্লাহ বলবো। তাহলে আমরা এই শিক্ষা পেলাম, সত্যের উপরে অটল থাকবো যত বাধায় আসুক না কেন। কারবালার ইতিহাস দ্বারা এই শিক্ষাটাই আমরা পেলাম। আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আমরা যারা